সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সাজদা করি তোমায় বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মা, ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গান। মিল নাই রে চেহারাই নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জরা সৃষ্টি করেছ মোদের তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হই যে মতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাঠ, তোমার সৃষ্টি দেখে মরা পাই যে বড়ই লাজ। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, গভীর রাত পর্যন্ত বসে থেকে কোরআন শুননেওয়ালা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কণ্ঠেরি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় দেওনাপুর বৈষ্ণবনগর মাল্লাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে গভীর রাত পর্যন্ত বসে থেকে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা ইয়াসিন থেকে একটি আয়াত, সূরা ইখলাস এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময় নিয়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আপনারা যিনারা শ্রোতা হিসাবে উপস্থিত আছেন, আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে শুধুমাত্র
দুটি কথা আপনাদের কাছে রিকোয়েস্ট বা আবেদন করব, সময়টা নষ্ট করব না। যারা আছেন আপনারা একটু আমার সঙ্গে কথা বলবেন, একটু হ্যাঁ না বলবেন। আপনি যদি মুখ খুলেন তাহলে আমি আপনাকে কিছু বুঝাতে পারবো, আমারও সুবিধা আপনারও সুবিধা হবে। আর যদি মনে করেন যে না আপনি বলবেন আমরা খালি শুনবো, তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না আর আমিও কিছু বুঝাতে পারবো না। দ্বিতীয় কথা হলো, যতক্ষণ আপনারা সাড়া দিবেন, ধৈর্য ধরবেন, আমি ততক্ষণ থাকার চেষ্টা করব। আপনি যদি মনে করেন যে থাকার প্রয়োজন নাই, তা আমারও আলোচনা করার প্রয়োজন আর থাকবে না। আমার আলোচ্য বিষয় হলো জাহান্নামের ভয়াবহতা। ছেলেরা নির্বাচন করেছেন, আমি সম্মতি জানিয়েছি। এই বিষয়ের উপরেই কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচা থেকে বক্তা নিয়ে এলেন, ভারতের কানাই কানাই থেকে বক্তা নিয়ে এসে জলসা করেন। কিন্তু জলসা করার পর যেগুলো বিড়িখোর বিড়িখুরি থাকে, যেগুলো বেনামাজি বেনামাজি থাকে, ইমানের বেশি উন্নতি আমরা দেখতে পাই? জোরে বলুন না। তার মানে জলসা করতে হবে না এটা নয়, মানুষ হেদায়েত পাক আর না পাক আপনাকে বলতে হবে হেদায়েতের মালিক আল্লাহ। আপনাকে বলতে হবে, দাওয়াতটা দিতে হবে। আমার প্রশ্ন হলো, এত ওয়াজ নসিহত করার পরেও মানুষেরা, এত শোনার পরেও মানুষেরা পরিবর্তন হয় না কেন? মানে না কেন? জানে কিন্তু মানে না কেন? শুনছে কিন্তু মানছে না কেন? এই কেনর উত্তরে আপনাকে অনেকটি কারণ বলা যায়। তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ইবাদতে পরিপূর্ণ মনোযোগী আনতে পারবে না। এজন্য মানব জীবনে আল্লাহর ভয় এবং পরকালের ভয়, জাহান্নামের ভয় আপনার দিলে রাখা আবশ্যক। নচেত আপনি ইবাদত করে মনোযোগী অর্জন করতে পারবেন না, ইবাদত করে আপনাকে মজাও লাগবে না। এটা লোককে বারবার বলা হচ্ছে নামাজের কথা, এরপরও লোকটা নামাজ পড়ে না কেন? লোকটার ভিতরে ভয় নেই, জাহান্নামের ভয় নাই। কিন্তু একটা লোক, ওর ভিতরে যদি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঢুকে যায়, বারবার বলতে হবে না। ওই লোক দেখবেন রাত 10টার সময় ইমামের দরজায় যে আওয়াজ দিবে, হুজুর বাঈদ বাইনিটা শিখিয়ে দেন, আত্তাহিয়াতুটা শিখিয়ে দেন, আমাকে আল্লাহ বলে ভয় লাগছে, জাহান্নাম বলে ভয় লাগছে। এই জন্য প্রত্যেকটা মানুষ জাহান্নাম এবং আল্লাহর ভয় তোমার দিলে রাখো, তাহলে তোমার গুনাহ মুক্ত জীবন হবে, তোমার পাপ মুক্ত জীবন হবে, তোমার দ্বারা গুনাহ হতে পারে না। একটা হাদিস আপনাকে বলি। হাদিসের রাবি আবু উমামা তিনি বলেন, বিশ্ব নবীর স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরলেন। নবীজি স্বপ্নে দেখছেন দুইজন ফেরেশতা নবীর দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলেন। যেতে 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 উপরের দিকে যাচ্ছে, পাহাড়ের দিকে। হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করে, পিকুয়াট আওয়াজ করে, আর্তনাদ করে, বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করে।
কান্নার আওয়াজ যেন আমার কানে ভেসে আসলো। আমি থাকতে না পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? কারা জাহান্নামে কান্নাকাটি করে, বেকুয়াট আওয়াজ করে? কারা আর্তনাদ করে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে কারা? জিবরাইল আমিন বলেন, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি যেন আরো আগে যেতে লাগলাম। যেতে 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 দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলো আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মুখমণ্ডল মাথা যেন জমিনের দিকে উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। এই দৃশ্য দেখে আমি নবী থাকতে না পেরে আবার জিবরাইলকে বলতে লাগলাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদের জাহান্নামে পা গুলো আকাশের দিকে বেঁধে রেখেছে? কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে কেন? জিবরাইল তুমি বলো, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রমজান মাসে যারা দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, রোজার মাসে যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি, ওই বেরোজাদারের দলেরা ওদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওদের মুখগুলো ফেটে ফেটে মাটিতে রক্ত পড়বে। এদের জাহান্নাম যেতে হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। যে সকল মানুষেরা রমজান মাসে দিনের বেলায় খাবার খায়, রমজান মাসে দিনের বেলায় রোজা ছেড়ে দেয়, ফরজ রোজা রাখে না, ওই সমস্ত বেরোজাদার গুলোকে জাহান্নামে তাদের উল্টো করে টাঙানো হবে। তাদের মুখের রক্ত টস টস করে জমিনে পড়বে। ওদের জাহান্নামে বাঁচার উপায় রবে না। এখন যারা আছেন, এটা মুখ খুলে বলেন তো, আপনার এই দেওনাপুর এলাকা, আপনার বৈষ্ণবনগর মালদা, আপনার এলাকার কথা আপনি বলেন, মুসলমান অথচ বেরোজাদার, এরকম লোক নাই? হ্যাঁ, অনেক মানুষ তো এত সুন্দর চেহারা, শরীর স্বাস্থ্য এত সুন্দর, রমজান মাসে রোজা রাখেনি। আরে মসজিদের ইমাম বলছে, এই 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 ভাই, তুমি রোজা রাখোনি কেন? ওই যে মুলিসে পেটে খুব গ্যাস, ওই জন্য রোজা রাখেনি। এরকম কিছু বাহানাদার লোক সমাজে পাওয়া যায়। আপনাদের দিকে বোধ হয় নাই, আছে? আল্লাহ, এমনও পরিবার আছে দুপুর বেলায় সকল সদস্য তারা পেট ভরে রমজান মাসে ভাত খায়, রান্নাও হয়, এরকম পরিবারও আছে, নাই? আচ্ছা, আল্লাহ, জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। নবী বললেন, আমি জাহান্নামের উপরে আরো উপরে যেন আগিয়ে যেতে লাগলাম। হঠাৎ করে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। আপনার যেরকম গঙ্গা নদী, ফারাক্কার নদী, নবী বলেন জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নেই, ওই নদীতে যেন কোনো দুধ নাই, পচা দুর্গন্ধ রক্ত
রক্ত, ওই নদীতে দুর্গন্ধ পচা রক্ত রয়েছে, তাতে কোনো পানি নাই, কোন দুধ নাই, দুর্গন্ধ রক্ত। নবী বলেন আমি দেখতে পেলাম ওই রক্তের নদীতে কিছু মানুষের হাবুডুবু খাচ্ছে, আর তারা সাঁতার কাটতে কাটতে উপর দিয়ে উঠে আসছে। উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। ওরা এইভাবে রক্তের নদীতে হাবুডুবু খায়, এইভাবে তারা সাঁতার কাটতে থাকবে, হাবুডুবু খাবে। নবীজি থাকতে না পেরে আবার বলেন, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা, কিসের কারণে এদেরকে রক্তের নদীতে চুবানো হলো, বলো এদের পরিচয় কে। জিবরাইল তুমি বলো কি অপরাধে তাদেরকে চুবানো হলো রক্তের নদীতে, বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনিলেন এরা কারা। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ লোকেরা, যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর শুধু দিনেওয়ালা উভয় কি আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। শুধু করলো জাহান্নামে রক্তের নদীতে তাকে চুবানো হবে, ও জান্নাতে যাবে না, পাবে না, বাঁচবে না। সবাই বলুন একটু, এখন আপনার এলাকা, এটা তো গ্রাম, একদম গ্রাম। আপনাদের গ্রাম অঞ্চলে সুদের ব্যবসা চলে? চলে না? এদিকেও চলে। আর আমাদের দিকে শুধু সুদ চলে না, বেটা ছেলে তো সুদের ব্যবসা করেই। এখন আমাদের অঞ্চলের মেয়েরাও সুদের ব্যবসা করে। আমি জানি না আপনাদের দেশে মেয়েরা সুদের ব্যবসা করে কিনা। গ্রুপ লোন আছে আপনাদের দিকে? এখানেও আছে। এই রাস্তাতে ফের গরিব মাস্টার আসতে পারে? এগুলো তো আসছে না। একটা মেয়ে রবিবার দিন ব্যাগ কাঁধে নিয়ে গেছে। রবিবার দিন কোনো অফিস খোলা থাকে? এরা কথা বলেন, থাকে? কোনো অফিস টফিস তো নেই। একটা মেয়ে রবিবার দিন ব্যাগ কাঁধে নিয়ে অফিসে যেছে। একটা লোক বলছে, খালা কোথায় দিয়েছো গো? বুঝে কেন? সার এসছে, সার। আরেকজন বলছে, সার লয় রে, ওটা সার। ওটা সার লয়, ওটা সার। রোববার দিন চলে এসছে। ছি ছি ছি। এখনকার মেয়েরা এই কিস্তি কি বলে, গ্রুপ লোন, প্রতিটা পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে বর্তমান সুদের কারবার চলছে চলছে চলছে। ঠিক কিনা জুড়ে বলে? চলে না? হ্যাঁ, চলছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা সুদ খায় এবং দেয় উভয়কে জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। এরা মাথা ঠুকে মরে গেলেও আল্লাহর জান্নাত যেতে পাবে না। অল্প কিছু মানুষ আছেন, একটু মুখ খুলবেন, তাহলে আমি কিছু বলতে পারবো। এরপরে চলেন, আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ হয়, ওই পাপ ওই সুদখোরের আমলনামায় চাপিয়ে দেওয়া হয়। বলুন নাউযুবিল্লাহ। আর সবচেয়ে ছোট কোনটা? নিজের মাকে বিয়ে করা। নিজের মাকে বিয়ে করা যায়? যায় না। জাহান্নাম, জান্নাতীরা, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতীরা দেখতে পাবে জাহান্নাম। জাহান্নাম যখন জান্নাতীরা দেখবে, অবাক হয়ে বলবেন, ওই যে আমার ভাই। একজন জান্নাতি বলবেন, ওই যে আমার বোন, ওইটা আমার ভাতিজা, এইটা আমার ভাগনা। কেন সে জাহান্নাম গেল?
কিসের কারণে জাহান্নাম গেল, কি অপরাধে তাকে জাহান্নাম দেওয়া হলো, কেউ জাহান্নাম যাওয়ার কারণ বলতে পারবে না। জাহান্নামের গেটে একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম হলো মালিক। কি নাম বললাম? মালিক। জান্নাতীরা এবার বলবে, মালিক তুমি জাহান্নামের দারোয়ান, ওইটা আমার ভাই, সে কেন জাহান্নাম গেল? আরেকজন বলবে, ওই যে ওটা আমার বোন, সে কেন জাহান্নাম গেল? কিন্তু মালিক ফেরেশতা তখন বলবে, আমাকে জিজ্ঞাসা করে কি হবে, তোমরা সরাসরি জাহান্নামীদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নাম গেল, কি অপরাধ, জিজ্ঞাসা করো। কোরআন সূরা মুদাসসির 29 নম্বর পারা, সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াত থেকে আপনি পড়ুন, পেয়ে যাবেন। এবার জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা তোমরা কেন কেন জাহান্নাম গেলে বলো, কি অপরাধে তোমাদের জাহান্নাম দেওয়া হলো বলো, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, আমরা কেন জাহান্নামে এলাম শোনো। প্রথম নম্বর জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইয়েরা আমাদেরকে চারটি কারণই আল্লাহ জাহান্নাম দিয়েছে। প্রথম নম্বর কারণ হলো মিনাল মুসল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি জীবন গড়েছিলাম, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, যারা নামাজ কায়েম করে না, বেনামাজি জীবন যাপন করে, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। অতএব জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব বেনামাজি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এখন অনেক মুসলমান, এদিকে দেখেন, অনেক মুসলমান বলছে হুজুর নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। এরকম কিছু বদমাস মার্কা লোক আছে না নাই? শয়তানের খালাতো ভাই, ওটা একদম শয়তানের খালাতো ভাই, বলছে হুজুর নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। কত নম্বর বদমাস বলুন তো? ওর কোনো নাম্বার নাই, বিনা নাম্বার চলছে। জি আল্লাহ আকবার। একটা লোক বলছে, মুনি সাহেব আমি জালসাতে, প্রত্যেক জালসাতে দান করি। এটা জালসাতে বলছে আর কি, মুনি সাহেব আমি প্রত্যেক জালসাতে দান করি। ভালো। বলছে আমি কোনোদিন মেয়েদের সঙ্গে কোনো কেলেঙ্কারিতে জড়াইনি, আজ পর্যন্ত এলাকাতে কেউ বলতে পারবে না। ভালো। বলছে আমি মসজিদ মাদ্রাসাকে অন্তর থেকে ভালোবাসি। ভালো। বলছে আমি গরিব মানুষ দেখলে চোখে পানি চলে আসে, এত ভালো। ভালো। বলছে সবই ঠিক আছে, আমি বুঝি নামাজ পড়েন, নামাজটা করতে পারি। ও আবার বলছে মুনি সাহেব আমার ইমান কম আছে। আমি বুঝে এই শয়তানের খালাতো ভাই, তোমার তো ইমানই নাই, আবার ইমানের কম বেশি কি মাপামাপি করছো? যে নামাজ পড়ে না ওর ইমান আছে? বলেন নামাজ পড়েন ইমান আছে? এখানে অনেক মানুষ আছে একটু পরে বাড়ি পালাবে, ফজরে নামাজ পড়বে না, জালসা শুনে কি হবে? কি হবে? আল্লাহ বলছেন জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে। কোন তাফসীরে মুনির আপনি খুলুন, স্পষ্ট করে মুহাদ্দিস বলেছেন আল্লাহর জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, এক, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এর জন্য আমরা জাহান্নামে এলাম। অথচ আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকের মুসলমান নামাজ পড়ে না। অনেক মানুষ আছে দেখবেন আবার বড় গরু কুরবানি দেয় কিন্তু নামাজ পড়ে না। এরকম লোক আপনার এলাকাতে নাই?
বড় বড় গরু কুরবানি দিবে কিন্তু নামাজ পড়বে না। অনেক মানুষ জলসায় দান করবে, নামাজ পড়বে না, এরকম লোক আছে। হাদিসের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। সবাই বলুন কিসের কথা? বলুন কিসের কথা? তখন যদি লোকটা বলে যে আল্লাহ আমি বড় গরু কুরবানি দিয়েছিলাম, এইটা আগে লাও, নামাজেরটা পড়ে দিবে, আল্লাহ মানবে? আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, বান্দাকে সর্বপ্রথম কিয়ামতের দিন বলা হবে তুমি তোমার নামাজের হিসাব দাও। তখন যদি বলে আল্লাহ সারা রাত জলসা শুনেছিলাম, নামাজেরটা পড়ে নিব, জলসার টালাও আগে, কি হবে বলেন? আল্লাহ সার্কেস খেলা দেখাবে। সার্কেস খেলা, সার্কেস খেলা দেখেছেন আপনারা? আমি ছোটবেলায় একবার দেখেছি, খালি ড্যান্স করে, ড্যান্স, আবার তারে হাঁটবে গরু, ওর নাম সার্কেস। আমি আপনাকে হাদিসগুলো আপনাকে বলতে চাইনি। জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর কারণ বলবে, আমরা জাহান্নাম কেন এলাম? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিইনি, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এজন্য জাহান্নাম যাওয়ার যত কারণ আছে এর ভিতরে একটা হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুস্থ গরিব মিসকিনকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব অভাবীদেরকে অন্ন দাও। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কি? ইসলামের মধ্যে সবচাইতে ভালো আমল কি তুমি বলো? নবী বললেন শোনো, তুতঈমুত তাআম, ক্ষুধার্তকে অন্ন দান করা। ব্যক্তি ক্ষুধার্ত, ভুখার্ত, মিসকিন, অভাবী মিসকিনকে তুমি খাবার দাও। চাই এটা খেজুর দিয়ে হলেও সহযোগিতা করো। জাহান্নাম যাওয়ার তৃতীয় কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, অনর্থক বকবক করেছিলাম, অনর্থক বকবক করেছিলাম, অনর্থক কথাবার্তা বলেছিলাম, বেফালতু গীবত করেছিলাম, বড় নিন্দা করেছিলাম, পরচর্চা করেছিলাম, এর কারণে আল্লাহ জাহান্নাম দিন। এখন মানুষেরা সবচেয়ে বেশি গীবত করে চায়ের দোকানে বসে বসে। আপনাদেরকে চায়ের দোকান আছে তো? টিভি আছে? টিভিও আছে, খুব ভালো, ওটা শুন না। বলছে হ্যাঁ শুন না, হ্যাঁ চায়ের দোকানে টিভি রাখা শুন না, মাশাআল্লাহ। এরকম না হলে হয়? দুটাই জালসা করবে তো এরকম না হলে হবে? আর এদের বুদ্ধি যে কত ভালো, প্রধান বক্তাকে আগে দিবে, 3 নম্বর বক্তাকে লাস্টে দিবে। খুব ভালো কমিটিয়ারা, বুঝে খুব বললাম না? আমি বলেছি যে লোক না থাকলে আমি জলসা করবো না। দেখেন 90% লোক চলে গেছে, আর 10 মিনিট বলবো, লোক কমলে ফলাম, আমার কি আছে? আমি 3 নম্বর বক্তা আমাকে লাস্টে উঠাইছি। কত বুদ্ধিমানেরা, আর প্রধান বক্তাকে আগে দিচ্ছে। বাহ, জি ভালো। তাহলে সবচেয়ে বেশি গীবত হয়, পরনিন্দা হয় চায়ের দোকানে। ঠিক বললাম না? বলেন, সবচেয়ে বেশি হয়। আপনি আমার কাছে প্রমাণ নেবেন? তাহলে শুনেন, এখন জলসা হচ্ছে তো, কালকে সকালে চা দোকানে কিছু কিছু লোক যাবে, ওরা আবার খুব দামি শিক্ষিত লোক, চায়ের চুমুক দিবার বলবে, আবে আব্দুর রহমান কোন বক্তা হলো, ওর চেয়ে তো আমাকে মুনি সাহেবই বেশি ভালো বলতে পারে। এরকম কিছু লোক চায়ের দোকানে কালকেই গল্প করবে। আমি ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুতামা নামক জাহান্নামে তারা যাবে যারা সামনে নিন্দা করে, পেছনে গীবত করে। আর জাহান্নাম যাওয়ার যতগুলো কারণ আল্লাহ বলেছেন, 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা অনর্থক বকবক করত, গীবত করত, বড় নিন্দা করত, বড় চর্চা করত,
আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। 4 নাম্বার জাহান্নাম যাওয়ার 4খানা কারণ। জাহান্নামীরা কেঁদে কেঁদে জান্নাতীদেরকে বলে, আমরা কেন জাহান্নামে এলাম, কিসের কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল শুনে নাও। ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানি না, আমরা পরকালকে মানিনি, আমরা আখিরাতকে মানিনি, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা আখিরাত মানবে না, যারা পরকাল মানবে না, আল্লাহ তাদের জান্নাত দেবে না, পাবে না, পাবে না। পরকালে অস্বীকার করে কারা? আমি দেখিয়ে দিচ্ছি কারা। একটা লোককে মুলি সাহেব বলছে আসসালামু আলাইকুম, লোকটা মাথা ইশারা দিচ্ছে ওয়ালাইকুম সালাম, চলেন নামাজ পড়বেন। নামাজ পড়ে কি হবে? ডাইরেক্ট প্রশ্নের উত্তর হচ্ছে নামাজ পড়ে কি হবে। এই কি হবে তার মানে জানেন? তার মানে ও বলতে যে মরার পর আর কিচ্ছু নাই, অস্বীকার করবো। এক কথা, নামাজ পড়ে কি হবে? একটা কথার পেছনে 100টা কথা লুকিয়ে থাকে। যে বলে নামাজ পড়ে কি হবে, তার ধারণা হলো মরার পর আর বদলা পাওয়া যাবে না, তার মানে আখেরাত নেই। আমার দিকে তাকিয়ে এই কথাটা শুনে তারপর বাড়ি যাবে। কথাটা শুনে একটা লোক দুনিয়াতে আখেরাত মানত না, পরকাল মানত না, হিসাবের দিন মানত না। এই লোকটাকে আল্লাহ কিয়ামতের দিন বলবে, ওই ওই দাঁড়া দাঁড়া, একদম দাঁড়া, এক কদম আগাবি না। সিচুয়েশনটা কেমন জানেন? মানুষের মাথার উপরে সূর্য, মানুষের মাথার উপরে সূর্য। এখন কত উপরে আছে? অনেক উপরে আছে। তখন মাথার উপরে সূর্য চলে আসবে, তো এই সূর্যের তাপে সে দাঁড়িয়ে থাকবে, তার মগজগুলো টকবক করে ফুটবে। আল্লাহ তখন বলবে এই লোকটাকে, কোন লোক? যে দুনিয়াতে পরকাল মানত না, আখিরাত বিশ্বাস করতো না, এই লোকটাকে বলবে এই 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 দাঁড়াও। দাঁড়িয়ে থাকতে থাকতে চামড়া পুড়ে যাবে, মগজ টকবক করে ফুটবে। এবার আল্লাহ জাহান্নাম একটা জায়গা, জাহান্নাম কি জায়গার নাম। আল্লাহ বলেন জাহান্নামে 70,000 লাগাম আছে, যেটাকে ধরে ওটাকে লাগাম বলে। প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতারা জাহান্নামকে নিয়ে এসো। ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এবার এই লোকটা দাঁড়িয়ে আছে, জাহান্নাম এত রেগে আছে, এত রেগে আছে, গুস্সাতে জাহান্নাম ব্যাঘের গর্জনের মতন গর্জন মারবে, হুঙ্কার মারবে, আর বলবে বেনামাজি গুলো কই, বেপরদা নারীরা কই, আল্লাহ তুমি তাদেরকে আমার ভিতরে দাও। এবার যে লোকটা দাঁড়িয়ে আছে সূর্যের তাপের নিচে জাহান্নাম দেখবে, ভয়ে কলিজা গলার কাছে চলে আসবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই লোকটাকে তখন বলা হবে এই জাহান্নাম তুমি দেখো, চিনতে পারছো নাকি তুমি দেখো। লোকটা বলবে আল্লাহ কেন, কিসের কারণে জাহান্নাম? আল্লাহ তখন বলবে কোরআন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল, কিন্তু দুনিয়াতে তোমরা অস্বীকার করেছিলা। অতএব যারা আখিরাতকে অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না।
তাহলে জাহান্নাম যাওয়ার কটা কারণ বললাম? 4টা। নামাজ না পড়া। সবাই নামাজ পড়বো বলো নাকি ইনশাআল্লাহ? হ্যাঁ, কিছু কিছু লোক খালি বলছে বাড়ি খালি যাই তারপর নামাজ দেখছি। ল্যাপের তলে এমন করে ঢুকবে নামাজের পুষ্টি সুন্দর খবর থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। 2, মিসকিনকে খাবার না দেওয়া। এই জন্য আপনার বাড়ি যদি কোন গরিব মিসকিন অভাবী ভিখারি এসে বলে, মা আপনার বৌমাকে আপনার স্ত্রীকে বলে দিবেন। কোন ভিখারি যদি বলে, মা একবেলা একটা খাবার হবে, বাড়িতে নুন ডাল ভাত থাকলেও ভিখারিকে খাবার দিবেন। কিছুই না থাকলে এক টুকরা মুড়ি দিবেন আর চানাচুর দিবেন, আল্লাহর জান্নাত হবে, বলুন সুবহান। আর ভিখারি মিসকিন অভাবী যদি কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে চলে যায়, জাহান্নাম রেজিস্ট্রি হয়ে যাবে, আল্লাহর জান্নাত যাওয়া হবে না। 3, বেফালতু বকবক করা, প্রয়োজনের বাইরে কথা বলা, গীবাত করা, পরের দুষ্টতি উদ্ঘাটন করা। যে এই পাপে যারা জড়িত, আল্লাহর নবী বলছেন তাদের জাহান্নাম যেতে হবে। 4 নাম্বার বললেন, যারা পরকাল অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, এই কারণে তাদের জাহান্নাম যেতে হয়। আখিরাত কেমন করে ভুলে যাবেন পরকাল? একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কি কমজোর মানুষ? আপনার দাদু ছিল বিরাট ক্ষমতাশীল পয়সাওয়ালা জমিদার, তোমার দাদু কই? সে আজকে পৃথিবীতে নেই, সে কবরে চলে গেছে, পরকালের মেহমান। তোমার বাপ এসেছিল, ওই তোমার বাপ, সেও চলে গেছে, পরকালের মেহমান। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এই জন্য বলা হচ্ছে, এ দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে থাকার জন্য কেউ আসেনি। তোমার দাদু এসেছিল, চলে গেছে, তোমার বাপ এসেছিল, সেও চলে গেছে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। ওতে পৃথিবী থাকার জায়গা নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দারে, ওদেরকে আমি আল্লাহর কাছে আসতেই হবে, হিসাব দিতেই হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। অতএব আখিরাতকে অস্বীকার করিও না। আল্লাহ বলেন, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আর যারা পরকাল অস্বীকার করে, জি, যারা পরকাল অস্বীকার করে, ওদেরকে জাহান্নাম যেতে হয়। এই জন্য পরকাল মানুষের খুব নিকটে। একটু আমার সঙ্গে বলতে পারবেন? আপনি ঘুমান, আমি ঘুমাই, ঘুম ভাঙলে মানুষের সকাল, ঘুম না ভাঙলেই মানুষের পরকাল। তাহলে আখিরাত কত নিকটে? ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলেই পরকাল। তাহলে পরকালকে তুমি অস্বীকার করিও না। এই জন্য কোরআনে যেখানেই আল্লাহর উপর ঈমানের কথা বলেছেন, পরক্ষণে আল্লাহ বলছেন ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনো। কারণ যারা পরকাল মানে না, আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। সূরা বাকারা সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177 এর ভিতরে আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। অন্য জায়গায় আল্লাহ বলেন, সূরা নাবা 30 পারার প্রথম সূরা, আল্লাহ 25 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, শোনো, মানুষদেরকে কেন জাহান্নাম দেওয়া হবে শুনে নাও। কিসের কারণে জাহান্নাম দেয়? 2টি কারণে। প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যারা হিসাবের দিন মানে না, পরকালকে মানে না, আখিরাতকে যারা অস্বীকার করে, এরই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেয়। এরা আল্লাহর জান্নাতে যাবে না,
পাবে না, পাবে না। এবার মেয়েদেরকে একটা হাদিস বলবো, মেয়েদেরকে একটাই হাদিস বলবো, আর আপনাদের দুটি দোয়া শিক্ষা দিব। যেটা মানুষ আছে দোয়াটা শিক্ষা দিব এই জন্য যে কিছুই লাভ না হলে অন্তত এইটুকু লাভ, কত ভালো ছেলে গো, জায়গা পায়নি পার গেট নেই হবে না, সামনে গেট আছে, গেট নাই, যে মুলবি সাহেবকে ফাঁকি দিলাম নাকি। একজনে বলছে যে একজন মুলবিকে জিজ্ঞাসা করছে যে আপনার ছেলে মেয়ে কটা, বলছে মুলি সাহেব 3টা। সবচেয়ে ছেলেবেলা কেমন, ভালো তো? বলছে মুলি সাহেব সবচেয়ে ভালো ছোট ছেলেটা। সবচেয়ে ভালো ছোট ছেলে কেমন ভালো? ওই ছোট ছেলে সকালবেলা পেশাব করবে তো গাছে দেবে পেশাব করবে, এটা সবচেয়ে ভালো। আচ্ছা বলুন, এটাই যদি সবচেয়ে ভালো হয় তাহলে খারাপ গুলোর অবস্থা কি আছে? কথা বলতে পারেনি মনে হয়। এটাই বলে সবচেয়ে ভালো, তাহলে খারাপ গুলোর অবস্থা কেমন হবে? আল্লাহ, আর কেউ ওরকমই অবস্থা, যে গেট নেয় কি করে, কপালে খারাপ হলে যা। মেয়েদের হাদিসটা শুনেন, এই হাদিসটা শুনবেন, একটা দোয়া শিক্ষা দিব। আপনারা আছেন তো ইনশাল্লাহ? দোয়াটা মুখস্থ করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, দোয়াটা শিখেন। আপনারা একটু ধৈর্য ধরেন। মুসলিম শরীফের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে। কয় শ্রেণী মানুষ? 2 শ্রেণী। দুটিই বলবো, একটু ধৈর্য ধরতে হবে। প্রথম নম্বর বললেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, আরিয়াতুন, মুমিলাতুন, মাইলা। মহিলা পোশাক পিনবে এরপরও উলঙ্গ। এদিকে দেখেন, মেয়ে মানুষ কাপড় পিনবে এরপরও উলঙ্গ। নবী বলছেন তারা জাহান্নাম যাবে, তারা জান্নাতের সেন্ট, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদের দেবে না। এখন বলেন, পোশাক পরার পর মেয়েরা উলঙ্গ হচ্ছে, হচ্ছে না? আপনার দিকে হচ্ছে না? যে মেয়েরা আজকে জালসা দিচ্ছে শাড়ি কাপড় পরেছে, কি কাপড় পরেছে? আপনি সত্য করে বলেন, শাড়ি কাপড় পরলে দেখবেন পিঠ বের হয়, প্যান্ট বের হয়, কি হয় না? আপনারা বলুন, হয় না? কিন্তু কোন মেয়ে তার প্যান্ট এবং পিঠ বের করতে পাবে? এরা কথা বলে না, পাবে? পাবে না। আল্লাহর নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলা। নিসাউন, মহিলা, কাপড় পিঠ বের পরু উলঙ্গ। দেখেন বর্তমান যুগের মেয়েরা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, নাই আপনার কিনা সয়া পড়েছে, এরপরও দেখেন প্যাট উদাম, পিঠ উদাম, প্যাট উদাম, ডান দিক বাঁ দিক দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, অনেক মেয়ে দেখেন কাপড় পরে থাকে কিন্তু তারা আবার মাথায় কাপড় দেয় না। নাই? নবী বলেন ওরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। এখন আপনার মেয়ের অবস্থাটা আপনি বলেন। কোন মেয়ে যদি নিজের পেট এবং পিঠ বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও হবে, দিনটার নয় কারে না, নামাজ হবে না। কেন হবে না? এই খালা শোনো, তুমি যদি পিঠ আর পেট বের করে নামাজ পড়ো, তোমার নামাজ বাতিল হবে না। কেন? এই যে মুসলিম বসে আছে, দেখেন সতর ঢাকতে হবে। মেয়েদের সতর কি? পুরো শরীরটা ঢাকতে হবে, শুধু হাতের পাতা, পায়ের পাতা, মুখমণ্ডল যদি পরপুরুষ বাড়িতে না থাকে খোলা রেখে নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। বাকি টোটাল বডিটা ঢেকে রাখতে হবে। এখন কোন মেয়ে যদি শাড়ি পরে নামাজ পড়ে, প্যান্ট উদাম, পিঠ উদাম, নামাজ হবে? সবাই বলুন। আরে কি আর বলবো, এখন শাড়ি কিনবেন 3000 টাকা, একটা দেখবেন লাল কাপড় থাকে, ওটা ব্লাউজ বানাবার জন্য, এটা এক্সট্রা থাকে, আপনারা জানেন তো? আচ্ছা, দুর্জি বেটা কত চালাক দেখেন, 1.5 মিটার কাপড় দিয়েছে ব্লাউজ বানাবার লিগে। ক মিটার দিয়েছে বললাম? দুর্জি শালা 1.5 হাত কেটে দিয়ে একদম চাঁদের মতন পোক্কা মারি রেখে দিয়ে, দেখেননি পিঠ বার হাত, ওটা পিঠ বের হয়ে আছে, খালি একটা ফিতা ঝুলছে। ছেলে পেলে বলছে আমি দেখ কি পার হয়ে গেল, দেখ
মানে গোটা পিঠটাই যে খোলা। এখন এই ছেলে যারা, আমি তো বুড়া মানুষ, ওই চ্যাংরা ছেলে যারা, ওরা খালি হোঁড়া মারছে, আবার দেখ কি পার হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারলি না। আমরাই মজা দেখলাম। আপনার বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকি ওয়ালারা, ঠিক না নাই বলে? আপনার বউ দেখে মজা মারে রিক্সাওয়ালারা, অটোওয়ালারা, কারণ আপনার বউর পিঠটা যে গোটাই চাঁদের মতন ফাঁকা, ঠিক না নাই বলে? খালি একটা ফিতা ঝুলছে গো, যে হাই স্কুলের ফুটবল মাঠ গোল করে কেটে রেখে, কাল থেকে ফুটবল খেলতে যাবে, হাসছে, কথা দেখো, কথা হাসছে, দেখো কেন বিয়ে করেছো ভাই? বিয়ে হয়নি, তুমি তো দুনিয়ায় দেখো সব বাকি আছে। আল্লাহ নবী বলেন জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনেশন শোনেন, উটের পিঠের উপরে দেখবেন উঁচা উঁচু থাকে। উটের উপরে কি থাকে? কুচ কুচ কুচ, কুচি বলে না, কি বলে আপনারা? কুচি বলে তো? হ্যাঁ, উঁচু যেটা আর কি। অনেকে বলে ওটা নাকি কবর, বলে না? যে বলে কবর, মনে হয় ওর খালুর কবর। ওটা দুনিয়াতে জায়গা নাই, ওখানে কবর দিতে হবে, বলছে কবর খবর। আল্লাহ নবী বলেন উটের পিঠের উপরে উঁচু উঁচু থাকে। যে মেয়েরা উটের কুচের মতন উঁচু করে চুল বানবে, ঝুটি বানবে, খোপা বানবে, আল্লাহর নবী বলেন উটের কুচির মতন মাথার উপরে যারা ঝুটি বানে উঁচু করে, লম্বা উঁচু করে যারা চুল বানে, খোপা বাঁধবে, এ নারীরা আল্লাহর জাহান্নাম যাবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এই জন্য মুসলমান, তোমার বেটিকে বলে দিও চুল নিচু করে বাঁধতে হবে, পিছন দিকে বাঁধবে। অনেক মেয়ে দেখবেন এরকম করে দুমড়িয়ে মাঝখানে কাঁকড়া লাগিয়ে রেখে দেন, দেখেননি আপনারা? পেছনে চুল বাঁধবেন মেয়েরা। আর নামাজের টাইমে চুল খোলা রাখবেন। নামাজের টাইম কি করবেন? খোলা রাখতে হবে। এটাই সিস্টেম। তাহলে এইটা হলো জাহান্নামী নারীদের লক্ষণ। নবী বললেন তাদের শরীর বের হবে, পিঠ উদাম, পেট উদাম, তাদের দেখবেন পিঠ খোলা থাকবে, তাদের চুল খোলা থাকবে, আর তাদের চুল দেখতে পাওয়া যাবে, আর তাদের চুল উঁচির মতন, উটের মতন উঁচা করে চুল বাঁধবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ এদেরকে দেবে। দুইজন জাহান্নাম যাবে বলেছি। আর একটা বলে দিই, এটাও শুনেন, কাজে লাগবে। নবী বলেন এমন মানুষ দুনিয়াতে আসবে যাদের হাতে, এদিকে দেখো, যাদের হাতে গরুর লেজের মতন চাবুক থাকবে। আপনারা বলেন তো, গরুর লেজ সুজা না বাঁকা? সুজা। কি বলছে? বাঁকা? সুজা। গরুর লেজ কি? সুজা। নবী বলেন গরুর লেজের মতন কিছু মানুষের হাতে লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। আল্লাহ নবী বলছেন এই লোকেরা মানুষদেরকে মারতে মারতে সকাল সন্ধ্যা করবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্টও আল্লাহ তাদের দেবে না। এখন আপনাকে বলি, ওরকম মানুষ দেখেছেন গরুর লেজের মতো লাঠি আছে? দেখেছেন? একটু হ্যাঁ বলেন। দেখেননি? আমি বলছি দেখেছেন। দেখেন? এরা দেখেছেন? আপনি দেখেছেন? এই লকডাউনে যখন পুলিশকে পাওয়ার দিয়েছিল, দেখছেন সবার হাতে লাঠি, যাকে পেয়েছে তার পাছা লাল করে মারেনি? লকডাউনে কেউ পুলিশের হাতে মার খেয়েছেন এরকম হাত করে দেখি? কেউ মার খাননি? মার খেয়েছে পুলিশ, মনে হয় খাতো হয় নাকি রে? ই বলে মার খেয়েছে, আপনি লোক মার খানি পারবে। লকডাউনে পুলিশের হাতে লাঠি। আপনার একটা ভিডিও দেখেছেন, কয়েকটা লোক তাস খেলছিল, পুলিশ এসে তারা করেছে একজন লুঙ্গি খুলে, দেখেছেন?
জাহান্নাম দেওয়া হবে। 3 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। এরপর নবীজি অন্য হাদিসে বললেন 3 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। 1 নাম্বার মিথ্যাবাদী বাদশাহ। হাদিসটা শুনেন, মিথ্যাবাদী বাদশা এখন তর্জমা করা যাবে না, এখন বলতে হবে মিথ্যাবাদী নেতা। কারণ এখন তো বাদশা নেই, এটা রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। বেটা রাজার বেটা রাজা নয়, এটা ভোটের মাধ্যমে নেতা। তর্জমা কি হবে? মিথ্যাবাদী নেতা কোনদিন আল্লাহর জান্নাতে যাবেন। এখন আপনারা বলেন, সবাই বলুন, আমি এলাকার নেতাকে আছে চিনি না, আমার ব্যাগ লাগিয়েছে কেন? আপনারা বলুন, এখনকার নেতারা সত্য বলে না মিথ্যা বলে? এদিকে লোক বলেন কি সত্য না মিথ্যা? নেতা যা বলে হিসাব করে দেখবেন, 100টা কথা বললে 101টা মিথ্যা কথা, সত্য খুঁজি। আল্লাহ নবী বলেন মিথ্যাবাদী নেতা কোনদিন আল্লাহর জান্নাত যাবে। দেখেন, একটা খবর আছে আমার মোবাইলে, আমার ট্যাবে আছে, খবরটা শোনাবো? শুনবে তো অবাক হয়ে যাবে। খবরে লিখেছে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খায়। আপনি ঠিকই ঠিক, হ্যাঁ পায়খানা খেলে। তখন আমি খবরটা পড়ে দেখছি নরেন্দ্র মোদী পায়খানা ঘর দিয়েছে, ওগুলো কেন ভিডিও করে আটকে গেল নাকি ভাই? ওই যে আমাদের এলাকার নেতা গরিবের পায়খানা খেয়ে নিয়েছে। এখনকার নেতারা এত ছোট লোক, গরিবের পায়খানা ঘর আছে ওগুলো খেয়ে নিচ্ছে। ওরা কই যে আলকাতরা মেলে ঢোকে, ঠিক কিনা বলে? হ্যাঁ বলে, এদের কাছে কোনো কিছু পাবে না, সব খাবে। এরা ভোট লেতা, লোট লেতা, যা পাবে খালি লুটকে লেতা। আসলে এরা নেতা নয়, এরা হলো লেতা। বুঝতে পারছেন কিনা? এরা নেতা লয়, এরা লেতা। আল্লাহ নবী বলেন ভিক্ষুক নেতা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, এদেরকে জাহান্নাম দেওয়া হবে। অতএব শুনে নাও, যারা মিথ্যাবাদী নেতা এদেরকে সারা জীবন জাহান্নাম ভোগ করতে হবে, এদের উপায় রবে না। 2 নম্বর কি? সে খুব জানে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, বলতে বলতে অনেক টাইম দিলাম। বয়স্ক ব্যভিচারকারী, বৃদ্ধ দুশ্চরিত্র জেনাকারী। এখন অনেক বুড়া মানুষ আছে, আপনারা রাগ করিয়েন না, আপনারা বুড়া মানুষ আবার খাওয়া লাগে। অনেক বয়স্ক মানুষ আছে দেখবেন চরিত্র ভালো না, ঠিক না বলে? খালি যুবতী মেয়ে দেখবে, লাঠি কোন ডেকেছিলি রে, গতি কোন ডেকেছিলি রে, আর নজর খুব খারাপ, ঠিক না বলে? প্রতিদিন নানা লাগিয়ে দিয়েছে, যত নানা নাতিতে গন্ডগোল। আমি ঠিক বললাম না? বলেন, অনেক বৃদ্ধ ব্যভিচার কারণেওয়ালা পৃথিবীতে আছে আমার মতন। এদিকে দেখুন, কিছু বয়স্ক মানুষ আমার মতন 4 চোখ লাগিয়েছে, 4 চোখ। এত নজর খারাপ, মেয়ে মানুষদের চশমার মধ্যে চেহারা করে। আল্লাহ নবী বলেন 3 শ্রেণী লোককে জাহান্নাম দিবে। 1 মিথ্যাবাদী নেতা, 2 শাইখুন জালিম, বয়স্ক দুশ্চরিত্র ব্যভিচারকারী, 3 নম্বর নবী বললেন অহংকারী গরিব। গরিব অহংকার বুঝে? গরিব মানুষ অহংকার করবে, এইরকম লোক আল্লাহ জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। আপনাদেরকে সবার অবগতির জন্য এই কথাটা চূড়ান্ত হয়ে বলতে চাই, গরিব যদি অহংকার করে আল্লাহর জাহান্নাম যেতে হবে। লম্বা হাদিস, লম্বা সময় লাগবে, কিন্তু আমি শর্টে বলছি আপনাদের। জাহান্নামে একটা জেলখানা আছে, আপনাদের মাওলাতে জেলখানা আছে, বহরমপুর জেলখানা আছে, কলকাতা দমদমে জেলখানা আছে। আগামী পরশুদিন মানে আগামীকাল, এখন তো 18 তারিখ, কাপা বলে জালসা করছি, জালসা কথা 17 তারিখে ছিল যে, এবার 18 তারিখ চলছে। এরা কাছে 2 দিনের বেতন নেওয়া দরকার, ঠিক না ভাই? হ্যাঁ, এরা ঠিক আছে, আমার দলের লোক আছে। শোনেন, এবার আগামীকালকে জলসা আছে কলকাতার দিকে, দমদমে জেলখানা আছে। জাহান্নামে একটা জেলখানা আছে, জেলখানাটার নাম বাউলাস। সবাই প্রশ্ন করেন কি নাম? বাউলাস। কোনদিন প্রশ্ন
সমান বানানো হবে। পিঁপড়া একদম ক্ষুদ্র পিঁপড়া সমান সমান বানানো হবে, আর তাদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের ওই জেলখানায় ভরা হবে। ভেতরে যখন ভরা হবে জেলখানায়, করে দিয়ে দরজাতে তালা লাগিয়ে দেওয়া হবে। ওরা ভিতরে উলুর খানের মতন দৌড়ে 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 বেড়াবে। এরা কারা? কিসের কারণে আগুনের জেলখানাতে ভরা হলো? তিনি বললেন, নবীজি বলেছেন, শুনে নাও, যারা দুনিয়াতে অহংকার করেছিল, যারা দুনিয়াতে অহংকার করেছিল, এই লোকেরা ওদেরকে এই জেলখানার ভিতরে ভরা হবে। বাউলাস নামক জেলখানায় ভরা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এই জন্য তিনজন মানুষের কথা বললাম। এক, মিথ্যাবাদী নেতা। দুই, বৃদ্ধ ব্যভিচার কারণেওয়ালা। তিন, বলেছি অহংকারী করে। এই তিনজন জাহান্নাম যাবে। মুসনাদ আহমদের হাদিস দেবা শুনেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ। قد حرم الله عليكم الجنة, নবীজি বলেন তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছে। মানুষ এক, মুদমিনুল খামর, যারা নেশাপান করে, যারা নেশাপান করে ওদের জন্য জান্নাত হারাম। একটু মুখ খুলে বলেন তো, এই নবী যার জন্য জান্নাত হারাম করেছে ওই লোক কোনদিন জান্নাত যাবে? ও যদি জান্নাত যায় তাহলে নবীজির কথা মিথ্যা হয়ে যাবে, ঠিক না? নবীজির কথা মিথ্যা মানে ইসলামটাই মিথ্যা হবে। তাহলে যে লোকটা নেশা পান করবে, নবী বললেন হারাম আল্লাহ, আল্লাহ তার জন্য হারাম করেছেন জান্নাত, জান্নাত যাবে না। কে? যে নেশা পান করে। দুই নম্বর, ওয়াল আত, যারা পিতা মাতার অবাধ্য সন্তান। তিন নম্বর, দাইয়ুস, দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাত যাবে না। অফিরায়াতিন, অন্য জায়গায় নবী বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুসকে মেয়ে ছেলে আছে, অনেক মেয়ে ছেলে আছে। শুনেন, দাইয়ুসকে এই কথা শুনে ভালো করে, যার পরিবারের মেয়েরা বেহায়া অথচ লোকটা কালো চশমা পরে বসে আছে, মানে জানি না, দেখতেই পাই, আর গায়ে লজ্জা শরমই নেই। এরকম পুরুষ মানুষ নাই? হজ করে এসছে, হজ করেছে, কি করেছে বললাম? 4.5 লাখ টাকা দিয়ে হাদিসের মোড়ে চা খেয়েছে আর পান চাপাইছে, আমার প্রতি জিন্সের প্যান্ট পরে হেঁটে বেড়াচ্ছে। হাদিসে তোমার হজ শেষ, 5 লাখ টাকা গঙ্গা নদী একদম খারাপ। হাদিসে এবার 5 লাখ টাকা ফারাক্কা বেরিয়ে ফেলে দেওয়া হয়ে গেছে। বললাম আল্লাহ নবী বলছেন, তুমি দাইয়ুস লা ইয়াদখুলুনাল জান্নাতা, দাইয়ুস কোনদিন জান্নাত যাবে। তাহলে নিজের বউকে বেহায়াতি বিরুদ্ধে হবে, নিজের বেটিকে, ভাতিজিকে, পতিকে, লাতিকে, নিজের মেয়েকে বেহায়াই কাজে যেতে দেওয়া যাবে না। পুরুষ মানুষ রুখতে হবে। যে পুরুষ রুখে না ওই পুরুষের নাম দাইয়ুস। সবাই কি নাম? এই বাজারটার নাম কি? আইনুল হাট। এটাই তো আইনুল হাট। আমার 2টা বাড়ি আছে, আমি কোনোদিন বলি না, আজকে বললাম 2টা বাড়ি আমার, দুটোই বাজারের আশেপাশে। একটা তো একটা বাজারে, এটা আমি বলেছি অনেক জায়গাতেই ঘটনা, কিন্তু 2টা বাড়ির কথা বলে। আমি অনেকদিন আগেকার কথা, একদিন আসরের নামাজ পড়লাম ডেলি বাজার, একদিন ডেলি, এটা ডেলি মার্কেট কিনা, ডেলি বাজার। আসরের নামাজ পড়ে 3টে পুরুষের চা খাচ্ছে বাজারে। একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে। আপনার দিকে বউরা বাজারে যায়? খালি চোখে যায় না? ওর বউকে নিয়ে বাজার করতে এসছে। শোনেন ভালো করে, আমরা তো চা খাচ্ছি মনের আনন্দে,
আমরাও দেখে দিতাম। আরে যে ছেলেটার বউ, ওই ছেলেটাকে আমরা চিনি, উনি জিতেছে। বেকুবের বেটা নেই, শোন শোন, ছেলেটাই সাদা মাথা। বলা বলি স্যার কি করছো বলো। এই ক্ষমা বউটা দিয়ে ওটা মাজারের লোক দেখছে, চাদর একটা ওড়না কি আর তোর তোর শরীর গায়ে চাপিয়ে দে, তোর তোর দেবতা দেখছে সবাই। তখন আমরা ক্ষমা জানি আমার বউ আমি একলাই দেখি, এলাকার মানুষের দেখার হক নাই। নম্বর ক্ষমা ওর বউ এলাকার মানুষকে দেখাচ্ছে, আমার বলতে হক আদায় করছে, হক আদায় করে রাখছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ। যার ব্যক্তি, তার স্ত্রী, তার মেয়ে, তার মা এইরকম রাস্তায় চলে, নবী বললেন এই মেয়ের গার্জেন পুরুষেরা আল্লাহর জান্নাত যাবে না। অন্যান্য হাদিসে রয়েছে 4 জনের কথা। 4 জন ব্যক্তি, সে কে? পুরুষের বেশধারী নারী কোনদিন আল্লাহর জান্নাত যাবে না। এখনকার মেয়েরা জিন্সের প্যান্ট পরে দিল, জিন্সের প্যান্ট দেখেনি আপনারা? কলকাতা নিয়ে যেতে হবে, কাজ চালাম আছে, জিন্সের পড়া মেয়ে ছেলে আপনাদের দিকে না, এটা গ্রাম অঞ্চল, আপনার দিকে আছে। আল্লাহ মাফ করুন, সকলে বলেন আল্লাহ মাফ। আমি বলে তাহলে আল্লাহ নবী বলেন পুরুষের বেশধারী নারী আল্লাহ জান্নাত যাবেন। সেদিন দেখছিলাম, সেদিন দেখছি এটা বয়স কম, চোখের নয় কম দেখতে পাই, দাঁড়িয়ে আছে কোথায় বাংলাদেশের হোক, দাঁড়িয়ে বড় বাইক চালিয়ে একজন দিয়েছে, বয়স্ক মানুষ বুঝতে পারেনি, হাতে ভাই আসতে বাইক চালিয়ে আগে ভাই বলছ আসলে এটা ভাই না, এটা ভাবি, বুঝতেই পারা যায় না। এরকম আছে না নাই বলে, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনা বড় দায়, ঠিক না নাই বলে। আল্লাহ নবী বলেন যারা পুরুষের বেস্তরে নারী প্যান্ট শার্ট, আরে এখনকার মেয়েরা ছেলেদের দেখেননি কোথাও? আরেকটা সত্য করে বলেন তো, আপনিও আপনার বেটা ছেলেরা জিন্সের প্যান্ট পরে না, আচ্ছা এদের যদি পেশাব লাগে চেন খুলবে, মোটর চালু হবে, ঠিক আছে বলেন। কিন্তু মেয়েরা যে জিন্সের প্যান্ট পরছে গো, আচ্ছা বলেন মেয়েদের পেশাব লাগলে কি করবে? সত্যি করে বলেন, ল্যাংটা হওয়া ছাড়া কোনো পথ আছে? কোন পথ নেই। কি করবে? আল্লাহ মাফ করুক, সবাই বলুন আল্লাহ মাফ। আপনার মেয়েটা যে জিন্সের প্যান্ট পড়েছে, ও যদি পেশাব লাগে লজ্জা শরমের মাথা খেয়েছে বলে আপনি বলুন তো, এই মেয়েটা ল্যাংটা হওয়া ছাড়া কোনো পথ? ছেলেরা তো দাঁড়িয়ে পেশাব করবে না ভাই, ওরা তো দাঁড়িয়ে করতে পারবে, কিন্তু মেয়েরা তো পারবে না। দেখে কোনদিন একটা মেয়ে পুরুষের বেশ ধারণ করতে পারে? বড় আশ্চর্যের বিষয় হলো বর্তমান জামানার মানুষ, আপনারা এখন অনেক মেয়ে নাকি রাতারাতি ছেলে হয়ে যাচ্ছে, খবরে দেখতে পাওয়া যাচ্ছে, পাননি আপনারা? ছেলে না মেয়ে নাকি ছেলে হয়ে গেল রাতারাতি। আগে ছিল ফাতেমা, এখন নাম কুমার পান, ফেসবুকে আছে, দেখেন। আল্লাহ নবী বলেন না, হে মায়েরা পুরুষের বেশ ধরা যাবে না, আল্লাহ তোমাকে মায়ের মতন বানিয়েছে, নারীর মতন বানিয়েছে। খবরদার, নারী কোনদিন পুরুষের প্যান্ট পরতে পারে না, পুরুষের জামা পরতে পারে না,
আল্লাহর নবী বলেন 4 জন ব্যক্তি জাহান্নাম যাবে। 1 নম্বর নেশাখোর, 2 নম্বর মা বাপের অবাধ্য সন্তান, 3 নম্বর যে নারী পুরুষের পোশাক পরবে, পুরুষের চরণ ধরন নিবে, ওই মেয়েটা জাহান্নাম যাবে। আর 4 নম্বর নবী বলেন দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আপনারা মুসলমান, আমি একজন ভাই, আপনাদেরকে কয়েকটা অনুরোধ করে আজকে স্টেজ থেকে বিদায় করবো। একটা করে বলবো, আমার দিকে তাকান। আল্লাহ নবী যখন নামাজ পড়তেন তখন জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন বললাম। নবীজির কোনো পাপ ছিল না, ছিল? নবীজির কোনো গুনাহ নেই, এরপরেও নবীজি যদি নামাজে জাহান্নাম থেকে আশ্রয় চাইতে পারে, আমাদের গুনাহ আছে না নাই ভাই? গুনাহ নাই? আমাদের ক্ষমা চাইতে হবে কিনা? কথা বলে না, চাইতে হবে। কি বলবে? হাদিস দুটো বলবো, শুনে আল্লাহ নবী বলছেন কেউ যদি দিনে 3 বার বাবা বলে, কমসে কম 3 বার, উপরে 7 বারের বর্ণনা আছে, সহি 3 বারও সহি, কেউ যদি 3 বার দিনে বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, একবার আমার সঙ্গে বলুন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দিও না, দিনে কমসে কম 3 বার বাবা, 3 বার। আল্লাহ বলছেন জাহান্নাম তখন আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চায় না, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিও না। বলুন সুবহান। দিনে কমসে কম কবার কি বলবেন ওটাও হাদিস থেকে আপনাকে বলবো। এরপরে চলেন, কেউ যদি দিনে কমসে কম 3 বার বলেন, আমার সঙ্গে বলুন আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, কমসে কম 3 বার যদি কেউ বলে, নবীজি বললেন জান্নাত তখন আল্লাহকে ডেকে 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 বলেন, আল্লাহ তোমার এই বান্দা জান্নাতে আসতে চায়, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। বলুন সুবহান। কি বলবেন? নামাজ যখন পড়বেন শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়বেন, এরপরে দুরূদ পড়বেন, এরপরে দোয়া মাশুরা। কোনটা পড়েন? আরেকটা শিখিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। হাদিস আমি বের করে পড়ছিলাম মসজিদে, একজন ভাই আমার কাছে এসেছিলেন ফতোয়া জানার জন্য, তখন আমি বের করেছিলাম। তো হাদিসে আসছে নবীজি বলেছেন শেষ বৈঠকে তোমরা আত্তাহিয়াতু পড়ো, তাশাহুদ মানে আত্তাহিয়াতু, এরপরে তোমরা আমার উপরে দরুদ পড়ো, এরপরে তোমরা বেশি বেশি করে দোয়া করো। কি করতে হবে? তাহলে আল্লাহুম্মা সাল্লাতু নাফসি পড়বেন, এই যেটা বললাম এটা পড়বেন। অর্থ কি জানেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। নবীজি বলতেন, বলুন সুবহান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ গো তুমি আমাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দিও। এরপরে নবীজি বলেন, আল্লাহ বলেছেন, নবীজি আল্লাহকে বলতেন আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দাও। নবীজি জাহান্নাম থেকে মুক্তি চাইতে নামাজের ভিতরে আমরাও চাইবো, বলুন ইনশাআল্লাহ। 2 সকাল সন্ধ্যা বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জানেন শুধু আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকাল সন্ধ্যা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন।
তোমরা যদি জান্নাত চাও তাহলে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে। কি চাইবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহ গো, তুমি আমাকে জান্নাত দিলে, জান্নাতুল ফিরদাউস দান করিও। জান্নাতের যত স্তর আছে সবচেয়ে দামি তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। যেটি মানুষ আছেন, আমি আপনাদের ভাই, এটা দোয়া করব আপনারা এই বক্তব্যগুলো শিখবেন, শুনবেন, তারপরে এদিকে মা বোনেরাও হয়তো কিছু আছে, আপনারা কিছু আছে। আমি আপনার ভাই, আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি মাস্টার, এখন যারা উঠে যাচ্ছেন উঠিয়ে না, আমার কথাটা শুনে আর রাত তো শেষ হয়েই গেল, যে 3টা বাজতেই চলে যাবো, কটা যে বাজে, বাজে, তার মানে 20-তে উঠেছি, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেছে, 1 ঘন্টা। আমি আপনাকে যেটুকু কথা বলছি, আপনারা ব্যবসা শুনছেন ভালো কথা, কিন্তু এখন এমন টাইম না হালকা না হালকা, এখন যে ঘুমাবেন ফজর যাবেন কাজে, আমার কোনো বক্তা, বক্তা এসে বক্তব্য দিতেও পারে, আমি তো পারবই। আমি যে বললাম শুকরিয়া, বারবার বলেছি প্রধান বক্তার আগে আমাকে, কারণ লোক না থাকলে বক্তব্য অনেক কথা বলবেন শুনিলেন। এবার আপনি যে কথা বলছেন, জাহান্নামের মাত্র 10 মিনিট টাইম লাগবে, একটা পরিচয় আমরা শুনবো, শিখব ইনশাআল্লাহ। জাহান্নাম কত বড় এটা জানেন আপনারা? জানেন? আপনাদের এই যে মসজিদ আমি ছিলাম, এই যে মসজিদ, এটা জুমা মসজিদ, এটা জুমা মসজিদ, জুমা মসজিদ, গ্রামে সবই জুমা মসজিদ, গ্রামে প্রায় মসজিদ জুমা মসজিদ, মাঝে মধ্যে শুনেন। এই মসজিদে আপনার গ্রামের যত লোক আছে সবাই যদি একসঙ্গে ঢুকতে যায়, একসঙ্গে 2 লোক ঢুকবে, একসঙ্গে 3টা লোক একসঙ্গে ঢুকতে পারবে? বলুন, জাহান্নাম কত বড়! নবী বলেছেন, যত মানুষ জাহান্নাম যাবে, যত জিন জাহান্নাম যাবে, সবাই যদি একসঙ্গে জান্নাতে যায়, জান্নাতে একসঙ্গে জাহান্নাম যায়, যত মানুষ জাহান্নাম যাবে, যত জিন জাহান্নাম যাবে, যত মানুষ জাহান্নাম যাবে, সবাই যদি একসঙ্গে জাহান্নাম ঢুকতে চায়, জাহান্নামের দরজায় কোনো অসুবিধা হবে না। জাহান্নাম কত বড়, দরজাটা কত বড়! সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আছে, কিতাবুত তাফসীর, হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরী, হাদিসটা বললাম না, লম্বা হাদিসের সারমর্ম হলো এই: 1999 জন জাহান্নাম। জান্নাতি কোনটা হলো তাহলে? 999টা জাহান্নামে একটা লোক জান্নাতে যাও, জাহান্নামে বেশি, এত জাহান্নাম। এরপরে রাসূল বললেন, সবাই যদি একসঙ্গে জাহান্নাম যেতে চাই, দরজাতে কোনো অসুবিধা হবে না। বলবেন না সুবহানাল্লাহ? এত বড় জাহান্নামের দরজা যদি এত বড় হয়, জায়গাটা কত বড়! আপনারা আমার দিকে দেখেন, আপনাদের গ্রামে এলাকাতে বিল্ডিং কম, শহরে দেখবেন মনে করেন এটা 10 তলা বিল্ডিং। কত তলা বিল্ডিং বললাম? 10 তলা বিল্ডিং এর উপর থেকে যে একটা পাথর নিচে ফেলে দেন, নিচে পড়তে কয় মিনিট লাগবে? যদি 10 তলা বিল্ডিং এর উপর থেকে 10 কেজি ওজনের পাথর নিচে ফেলেন, নিচে পড়তে কয় সেকেন্ড লাগবে? কয় সেকেন্ড লাগবে বলেন ভালো করে? 2 সেকেন্ড লাগবে। জি ভাই, নবী বলেন বিরাট বড় পাথর মনে করলেন 1 কিলো, জাহান্নামের মুখে যদি এরকম করে ফেলে দেওয়া হয়, ওই পাথরটা তলে পৌঁছাতে সময় কত লাগবে জানেন? 70 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। 1 কুইন্টাল ওজনের পাথর,
আপনাকে যদি ফেলা হয় সেকেন্ডে কত দূর যাবে, মিনিটে কত দূর যাবে, ঘন্টায় কত দূর যাবে, একদিনে কত দূর যাবে। নবী বলেন ওই পাথরটা জাহান্নামের তলা পৌঁছাতে সময় লাগবে 70 বছর সময় লাগবে। বলুন সুবহান। জাহান্নাম বড়, এরপর জাহান্নাম মানুষ দিয়ে পরিপূর্ণ হবে না, পা দিয়ে পরিপূর্ণ হবে। কি দিয়ে? আল্লাহ তাআলা পা। আনাস হাদিসের রাবী, মুসলিমের বর্ণনায় নবী বললেন সব জাহান্নাম চলে গেছে। তখন আল্লাহ আবার বলবেন এই জাহান্নাম পরিপূর্ণ হয়েছে? জাহান্নাম বলছে যে আল্লাহ আর কিছু আছে? তখন আল্লাহ তার পা ভরে দিবেন জাহান্নাম আটসাত হয়ে যাবে। বলুন সুবহান। বিশাল গর্ত, আল্লাহ উপর থেকে নিচে পড়তে 70 বছর সময় লাগবে। আচ্ছা, জায়গা যদি এত গর্ত হয় মানুষ এদিকে দেখেন আল্লাহ জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড় জানেন? 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। মাটির নিচে কত আছে এখনো কেউ বলতে পারে না। তাহলে একটা দাঁত হবে 8 কিলোমিটার। টাউনশিপ, এখান থেকে টাউনশিপ কত দূর? 9 কিলোমিটার। দেখুন তো 13 কিলোমিটার। তাহলে আধা ধরলেন, 8 কিলোমিটার ধরেন, আর আধা 8 কিলোমিটার দাঁত উহুদ পাহাড়ের সমান। হাজি ভাই, দাঁত যদি এত বড় হয় মাথা কত বড় হবে? মাথা কত বড় হবে? সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জায়গাটাকে কাঁধ বলে। কাঁধ, জি কাঁধ। নবী বলেন একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধ, এই বডিটা কত জোর জায়গা হবে? একটা দ্রুতগামী ঘোড়া একটা না নন স্টপ 3 দিন 3 রাত যত দূর দিতে পারবে অত দূর জায়গা একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধ। বলুন সুবহানাল্লাহ। ট্রেনের মতন লেগে করতে পারে ট্রেন। আচ্ছা বলুন, একটা ট্রেন মালদা থেকে ছাড়লো, কোথাও দাঁড়াবে না, 100 কিলোমিটার বেগে চলবে ঘন্টায়, 3 দিন 3 রাত একটানা যদি চলে, ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে। এত দূর জায়গা হবে এই ডান কাঁধ থেকে বাঁ কাঁধ। একজন জাহান্নামী শুধু বডি হবে এত দূর। বলুন সুবহান। আর দাঁত কত বড় বলেছি? 8 কিলোমিটার। বহুত চামড়া কত মোটা? পানি দিয়ে করে পানিটা লিয়ে না রে, আরে পানি লিয়ে না রে, পানি লিয়ে। এই শরীরের চামড়া কি গন্ডার আছে? কথা গায়ে লাগানো বলে কি করবে? মানে গন্ডারের চামড়াটা মোটা। আজি নবী বলেন জাহান্নামীদের চামড়া কত মোটা হবে? একজন জাহান্নামীর শরীরের চামড়া হবে 42 হাত মোটা। কত মোটা? 42। হিসাব করেন, দাঁত 8 কিলোমিটার, এটা 3 দিন 3 রাতের সমান। যে চামড়া 42 হাত, এখান থেকে দেওয়াল পার হয়ে যাবে। চামড়া যদি এত মোটা, শরীর কত মোটা? শুধু তাই নয়, এটাকে কি বলেন আপনারা? রান। রান রান বলে না? রান পাবে নাকি? নবী বলেন একজন জাহান্নামীর রান গুরু কত বড়? বিশ্ব নবী বলেছেন বাইদা পাহাড়ের সমান। সার্চ করে দেখবেন বাইদা পাহাড় 39 কিলোমিটার লম্বা। এখান থেকে মাওলা, সুবহানাল্লাহ, এই জায়গাটুকু যদি মাওলা এখান থেকে যতদূর কত বড় হয়, মানুষটা কত লম্বা। এখন আপনারা যত বললো একটা বলেন, আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন কেউ বলতে পারবেন? 60 হাত। মাশাআল্লাহ, 60 হাত লম্বা
ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের পিতা। বলুন সুবহানাল্লাহ। আজি আর লম্বা হয় তাহলে আমাদের বের করে। আমি ব্যঙ্গ করছি। আদম আলাইহিস সালাম যদি এত লম্বা হয় তাহলে এখনকার মানুষের মাথা দেখতে গেলে ঠিক না নাই বলেন? ৬০ হাত লম্বা আদম আলাইহিস সালাম, এত লম্বা। জাহান্নামীরা রান ৩৯ কিলোমিটার এখান থেকে মালদা। জাহান্নামীরা হওয়াটা স্বাভাবিক। আদম আলাইহিস সালাম দুনিয়াতে যদি এত লম্বা হয় তাহলে জাহান্নামীর হওয়াটা অস্বাভাবিক। শুধু তাই নয়, এদিকে একজন জাহান্নামীর বসার জায়গা এদিকে দিকে আমাদের আব্দুর রহমানের বসার জায়গায় এক হাত আমাদের লোক বস্তা মনে করে। আমি দিকে দিকে জালসা আগে মোটামুটি ৮ বছর আগের কথা আমার দাঁড়িয়ে ছিল। আমি একবার এসেছিলাম বারদাওনা কোন একটা জালসা এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, পাবলিকে যাচ্ছিল তো 2 দিন আগে আমার দাঁড়িয়ে দিয়েছিল। ওই রকম সিচুয়েশনের কথা বলছি, জালসাতে যাচ্ছি হঠাৎ প্রধান করতাম আমাকে বলতো হঠাৎ আমার স্ত্রী দিয়েছে মানে কেউ বক্তব্য করেন সহ্য করে নিতে দিয়েছি চেহারা দিকে আমি কতদিন দোয়া করেছি আল্লাহ দাঁড়িয়ে যাও একদিনই চিন্তা হয়েছে। আর আপনারা দাঁড়িয়ে আছে তা আপনারা রাখেন, আল্লাহ বুঝদান করুক আমি। আমরা দাঁড়িয়ে চাই পাই না, আপনারা দাঁড়িয়ে সকাল থেকে ক্লিপ পালিশ করছি। যেটা আমি বলছিলাম শুনেন, জাহান্নামীদের বসার জায়গা কতটা হবে এটা বুঝতে থাকবে। মানুষের দেহ, মানুষের আকৃতি যদি এত বড় হয়, মানুষ অনেক মোটা হবে। আপনার দিকে লোক মোটাকে কি বলে? কুটু বলে, কুটু বলে না? কালো লোককে কি বলে? কালোকে কালু বলে, কালু। আর মোটাকে কি বলে? কুটু বলে। আর কালোকে এই কাইলা নাকি কালু কালু কালু। একটা আছে বলে আমাদের গ্রামে ৮০০ টাকা কালু আছে, বলে প্রত্যেকটা কালুর পেছনে টাইটেল আছে, দোকানদার, মুদি দোকানদার, স্বর্ণকার, পেড়িওয়ালা, তো মোটা। একটা ছেলে খালি মোটা হচ্ছে বলে মোটা হয়নি, পাড়ার ছেলেরা কি বলছে কাকের বলতাম ছেলেটার বাপকে যে বলছে আব্বা আমি কেন তো মোটা, আবেগ করছে বাপের আব্বা আমি কেন তো মোটা, তোর আমার বাপ বলছে যে বেশি বেশি খা তাহলে মোটা হবে। হ্যাঁ আব্বা আমি কই খেয়েছি তো, তোর বাপ বলছে দেখ আমি তো বলতে পারবো না, মালদা যা ডাক্তারকে চেক আপ দেখি হতে পারে মানে অনেক লোক মোটা হয়। এবার ডাক্তারের কাছে গিয়েছে, ভালো করে দেখেন এখনকার ডাক্তাররা রিপোর্ট ছাড়া রোগ বলতে পারে, আগে রিপোর্ট তারপরে কোনো কথা কাগজটা দেন তো মতো। এবার ডাক্তারের কাছে বলছে ডাক্তার বাবু আমার যে কি রোগ হয়েছে আমি খেতে টেতে পারি না, খালি মোটা হই। ডাক্তার বলছে শোন, প্রেসার পরীক্ষা কর, হাড়ের এক্সরে কর, রক্ত পরীক্ষা কর, লালা পরীক্ষা কর, 17 গোষ্ঠী শুধু পরীক্ষা করতে দিয়েছে। সারাদিন পরীক্ষা করছে, ভালো করে দেখেন। সকালবেলায় এতদিন রিপোর্ট দিয়ে ডাক্তার দিয়ে দেখেছে, ডাক্তারবাবু দেখেন তোমার কি হয়েছে। ডাক্তার রিপোর্ট দেখে একবার আর অব্দি দেখে, রিপোর্ট দেখে করে অব্দি দেখছে, দেখছি যে ওর শরীরে কোনো রোগ নাই, ওর খাওয়াটা বেশি হয়েছে। আরো কি বলছে আমি খেতে, ডাক্তার দিতে খাপা আছে। ডাক্তার কাগজে লিখেছে, প্রেসক্রিপশনে লিখে দিয়েছে সকালে 1টা রুটি খাবে, দুপুরে 2টা খাবে, রাতে 1টা খাবে। তাহলে 1, 2 আর 1 কত হলো? 4টা রুটি। হ্যাঁ কটা হয়েছে? সকালে 1টা, রাতে 1টা, দুপুরে 2টা, কটা? 5টা, 4টে হয়েছে। এবার এই কাগজ দিয়ে এই খাবা ওষুধের দোকানে দিয়ে গেছে, দোকানদার ভাই আমাকে ওষুধ দাও তো। দোকানে পরে কাগজ দেখতে দিকে দেখছে, এই ওষুধ আমার দোকানে নেই।
ওই যে রুটি দোকানে যেতাম, খ্যাপা বাচ্চাদের ডাক্তারেরও ভুল হতে পারে। খ্যাপা এটা ঠিক বুঝেছি যে ডাক্তার মানুষ, ভুল হতেও। ডাক্তারকে কাগজ দিয়ে বলছে, বাবু আপনার মাথা ঠিক আছে? কেন রে? বলছে আমি রোগ নিয়ে এলাম আর আপনি আমাকে রুটি দোকানে বলেছেন। আমি রিপোর্ট দেখেছি তোর শরীরে কোনো রোগ নাই, তোর খাওয়াটা বেশি নিয়েছে, ওই জন্য লিখেছি সকালে একটা রুটি খাবি, দুপুরে রুটি কি ভাত খাবি না, দুপুরে দুটা খাবি, রাতে একটা খাবি, চারটা রুটি খাবি, তোর পাতলা হবে। তখন বলছে রুটি খেলেই পাতলা, এত সহজ না? হ্যাঁ রুটি খেলেই পাতলা। ঠিক আছে রুটি খাবো। তো ছেলেটা উল্টা জিজ্ঞাসা করে, ডাক্তার বাবু রুটিতে খাবো কিন্তু ভাত খাওয়ার আগে না পরে? রুটিতে খাবো তো ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা বলেন এই ছেলে পাতলা হবে না? মোটা হবে, বস্তা হবে। জাহান্নামীরা খায় কি এত মোটা কেন? এবার থেকে হাদিসটা বললাম, জাহান্নামীরা কত মোটা। নবী বলেন একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা যত দূর, অত দূর জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা। আপনি গোবরে সার্চ করে দেখেন, জাহান্নামীরা মক্কা থেকে মদিনা যত দূর, অত দূর বসার জায়গা। তাহলে 450 কিলোমিটার জায়গা, পৌনে 500 কিলোমিটার জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা। এখান থেকে আলিপুরদুয়ার যত দূর, অত দূর জাহান্নামীদের বসার জায়গা। এরকম বিরাট আকৃতির দেহগুলোকে আল্লাহ জাহান্নামের রক্ষী বানাবেন। আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামের ইন্ধন হবে, রক্ষী হবে মানুষের দেহ, এবং পাথর কি দিয়ে জাহান্নামের কয়লা বানানো হবে। আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটু দোয়া করব। যারা আছে, আমি আপনাদের মেহমান, আপনারা দাওয়াত করেছিলেন, বড় আশা নিয়ে এসেছিলাম, তবে আমি আর বললাম ওগুলো, ওনারা বলে ঘুরে নিয়েছে যে জালসা ভাই 12টাতে শেষ করতে হবে, সবারই উপরে রহম হবে। 12টার পর জালসা করবে, মানুষের মনে থাকে না ভালো, আর মানুষ উল্টাপাল্টা বলতে শুরু করে দেয়, যা বাস্তব প্রমাণ আমরা বহুত দেখেছি। তাই আজকের কথা রিপিট করবো না। আমি শেষের বেলা আপনাদের জন্য দোয়া করে দিব। এখন ঘড়িতে বাজে দেখেন একদম 56 বাজে, 3টা বাজতে 4 মিনিট বাকি আছে। 4 মিনিট মিষ্টি সুরে গেল, মিষ্টি সুরে গেল। ঠিক আছে, আমার মা বোনদেরকে বলবো, জাহান্নাম যাওয়ার মেয়েদের অনেক কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো স্বামীর নাফরমানি করা। হাদিসটা বলে দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা। আল্লাহ নবী মিরাজের রাত্রিতে জাহান্নামে দেখলেন শুধু নারী আর নারী, নারী আর নারী। আল্লাহ নবী ঈদের নামাজ পড়ালেন, মেয়েদের সামনে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, হে মেয়েরা, তাসাদদাকনা, তোমরা সাদকা করো। আজকে সাদকা করতে হবে না। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, জাহান্নামে তোমরা মেয়েদেরকে বেশি দেখলাম। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য মেয়েদের সাদকা করতে হবে, দান করতে হবে। আল্লাহ নবী বলেন প্রয়োজনে একটা খেজুর হলেও দিয়ে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তাহলে মেয়েরা বেশি বেশি জাহান্নামে কেন? তারা স্বামীর নাফরমানি করে, স্বামীর অবাধ্য চলে, স্বামীর নিয়ামতের নাশুকরি করে, এর কারণে এরা জাহান্নাম যায়। আমরা পরিশেষে দোয়া করব, আল্লাহ আমাদের মা এবং বোনেরা যারা এই জায়গাতে উপস্থিত আছে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতাকে মার্জনা করো। আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, তোমার কাছে দাবি জানাই, ইলাহুল আলামিন, আমরা যারা পুরুষ মানুষ এখানে আছি, রব্বুল আলামিন, আমরা গুনাহগার পাপী দাবি মানুষ, আল্লাহ তুমি আমাদেরকেও ক্ষমা করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ অল্প কিছু মানুষ, 50-100টা মানুষ আমরা উপস্থিত হয়েছিলাম, শেষ পর্যন্ত ছিলাম। রব্বুল আলামিন, জানি না কার মনে কি আশা ছিল, রব্বুল আলামিন তুমি আমাদের নেক উদ্দেশ্য পূরণ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, বহু কষ্ট করে এসেছিলাম জলসা করতে, কিন্তু সেরকম দর্শকের সাপোর্ট, সেরকম পরিস্থিতি পরিবেশ পাইনি। যা কিছু বললাম, গুনাহগার মানুষ, তারপরে যদি কোনো ভুল হয় আল্লাহ তুমি দয়া করে মাফ করে দিও। একবার আপনারা বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি তাদের শিফায়ে কামিলা আজেরা দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন, তোমার কাছে দোয়া করি,
এই বিশাল আয়োজনের পেছনে অনেক খরচ, অনেক সময়, অনেক শ্রম গেছে। রব্বুল আলামিন যারা খেদমত করেছেন, টাকা দিয়েছেন, সহযোগিতা করেছেন, প্রত্যেককে আল্লাহ তুমি জাযায়ে খায়র দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন এই মাঠে জলসা আল্লাহ আগামীতে আরো ভালোভাবে করার তুমি তৌফিক দান করো। বলুন আল্লাহুম্মা আল্লাহ যারা বাচ্চা ছেলে আছে লেখাপড়া করছে, আল্লাহ তুমি তাদের জ্ঞান বাড়িয়ে দাও, মাদ্রাসা ছাত্রদের ইলম বাড়িয়ে দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন অনেকে মুরব্বি হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি ঈমানের সঙ্গে তুমি চালাইও, ঈমানি হালাতে তুমি মৃত্যু দান করিও, মৃত্যুকালে কালেমা নসিব করিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা। আল্লাহ মা বোনদের যারা বসে আছেন, আল্লাহ মা বোনদের নেক উদ্দেশ্য তুমি পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আমি কিছু কথা রাখলাম, প্রায় 1.5 ঘন্টারও বেশি। আল্লাহ আমার কথাগুলো তুমি কবুল মঞ্জুর করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।